হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গুড। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার 31st নাইটের সকল অ্যাক্টিভিটিস। সো আজকে আমাদের গ্রিন নেচারের লাস্ট মর্নিং। দে প্রোভাইড কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্টের টাইমটা থাকে সকাল 7টা থেকে 10:30। আর এদিকে ঘুম থেকে উঠেই দেখি সকাল 9টা। সো দৌড়াতে দৌড়াতে চলে যায় ব্রেকফাস্ট করার জন্য। এখানে অনেক রকমের ব্রেকফাস্টের আইটেম ছিল, প্লাস অনেক রকমের ডেজার্ট ছিল, চা, কফি, জুস অ্যান্ড সো অন। অনেস্টলি এখানে কয়েকটা ডেজার্ট আর জুস ছাড়া আমার তেমন কিছুই ভালো লাগে না। এদিকে আমাদের সাথে যে ভাইয়া ছিল তারা তো ঘুম থেকে উঠতেই পারে নাই, সো ব্রেকফাস্ট শেষ করে আমরা খুব একটা টাইম নেইনি, কারণ আমরা এখান থেকে আজকে চেক আউট করব। সো আমরা এখান থেকে ঝটফট রেডি হয়ে বের হয়ে যাই। বাই। ভাইয়ারা ব্রেকফাস্ট করেনি, তাই আমরা কোস্টাল হেভেনে যাই। যদিও আমি এখানে খাইনি, তবে আমি শুনেছি কক্সবাজারের বেস্ট খাবার নাকি এখানে পাওয়া যায়। তবে রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা আমার কাছে দারুণ লেগেছে। সেখান থেকে আমরা মেরিন ড্রাইভ দিয়ে চলে যাই ইনানি ডেরা রিসোর্টে। শুরুতে একটা টেস্টলেস ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম জানালো। এটা হচ্ছে রিসোর্টের একদম সামনের সাইড, রাস্তার পাশেই এখানে একটা রেস্টুরেন্ট আছে। আর এটা হচ্ছে এই রিসোর্টের ভেতরের অংশ। এটা বেশ বড় একটা রিসোর্ট। কক্সবাজার থেকে ইনানির সাইডে আরো বেশি ঠান্ডা কম, তবে এই রিসোর্টের ভিতরে আমার একটু ঠান্ডাই লাগছিল, কারণ হচ্ছে এখানে অনেক বেশি গাছপালা। রাস্তার দুই পাশে এরকম ছোট ছোট কটেজের মতো করা, আর এগুলো দেখতে একদম বাংলো বাড়ির মতো লাগছে। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন কক্সবাজারে কত রোদ ছিল, যেখানে পুরো বাংলাদেশ একদম হিম শীতল অবস্থা। আমার কাছে রিসোর্টটা খুব ভালো লেগেছে, কারণ এখানে প্রচুর গাছপালার কারণে একটা গ্রামীণ ভাইব পাওয়া গিয়েছে। আর এই যে সামনের যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেখানে আমরা ছিলাম। আর এই বিল্ডিংটার পেছনেও রয়েছে ডেরা রিসোর্টের বিশাল একটা অংশ। পেছনের সাইডটাতে একটা ক্যানেলের মতো আছে, সেখানে কাইকিং করা যায়। কিন্তু আমরা যে টাইমটাতে কাইকিং এর জন্য গিয়েছিলাম তখন কাইকিং অফ ছিল, তাই আমরা সামনের দিকে আর যাই না। এখানে প্লেগ্রাউন্ড, কিডস জোন, কাইকিং, সাম্পান সহ আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল। সো এখন আমি আপনাদেরকে আমার রুমটা দেখাবো। দিস রুম ওয়াজ কোয়াইট স্মল বাট প্রিটি গুড এন্ড কমফোর্টেবল অলসো। আর এখানে এই রুমটা ছাড়া একটা রুমও ফাঁকা ছিল না, সো আমাদেরকে এই রুমটাই নিতে হয়। এখান থেকেও সেই একটুখানি বিচ দেখা যায়, কিন্তু ভাইয়ারা আবার উপরে পায় 4 তলায়, সেখান থেকে একদম বিচটা পুরোটাই দেখা যাচ্ছিল। আর চেক ইন করার পর একটু রেস্ট নিয়ে আমরা বের হয়ে যাই লাঞ্চের জন্য, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল অলমোস্ট। আমরা লাঞ্চের জন্য যাই ওশেন কিচেনে, এটা বে ওয়াচের একদম পাশে। শর্ট টাইমে আমরা এবার কক্সবাজার এত ঘুরেছি আর বেশ কিছু পপুলার রেস্টুরেন্ট এক্সপ্লোর করেছি, যা আসলে একটা দুইটা ভিডিওতে দেখানো কোনোভাবেই পসিবল না, তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। ডেরা রিসোর্টে আরো অনেক কিছুই দেখানো বাকি আছে, যা আমি এই ভিডিওতে দেখাতে পারছি না। দেন আমরা লাঞ্চ শেষ করে দুজন মিলে এইভাবে একটু বিচের পাশে হাঁটতে যাই, এরপর আবার রিসোর্টে ব্যাক করে অপেক্ষা করি বিকেল পর্যন্ত। সো নেক্সট ভিডিও দেখার জন্য কিপ ইউর আইস অন মাই পেজ। আনটিল দেন, থ্যাংক ইউ।